দেখো, এখন আমরা লেখচিত্র থেকে অঙ্ক করব। 8-এর দাগের যে অঙ্কগুলি আছে সেই 8-এর দাগের অঙ্কগুলি আমরা করব। তাহলে দেখো কি বলা আছে, 8-এর দাগের একই কি বলা আছে, 4x - y = 3। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাজ কি, সমানুসারে বাম পাশে শুধুমাত্র x রেখে দেওয়া কিংবা y রেখে দেওয়া, বাকি সংখ্যাগুলি সমানুসারে ডান পাশে নিয়ে দেওয়া। তাহলে কি লিখবো আমরা, লিখবো বা 4x = 3 মাইনাস কি আছে, মাইনাস y আছে, মাইনাস টি বাই আসলে কি হবে, মাইনাস টি বাই হবে প্লাস y। ঠিক আছে, এবার দেখো x এর সাথে, দেখো x এর সাথে কি আছে, x এর সাথে 4 গুণ অবস্থায় আছে। x এর সাথে 4 গুণ অবস্থায় আছে মানে আমাদের কি করতে হবে, x সমান লিখতে হবে 3 প্লাস y, এই 3 ছিল গুণ কি হবে ভাগ। এবার শিক্ষার্থী বন্ধুরা, যখনই দেখবে সমান সমানের বাম পাশে শুধুমাত্র x সংখ্যাটি রয়েছে, শুধুমাত্র x সংখ্যাটি রয়েছে, সরি সংখ্যা নয় লেটার, x লেটারটি রয়েছে, তখন একটা দাগ দেবে, দাগটাকে 3টা ভাগে ভাঙবে, দাগটাকে 3টি সরলরেখায় ভাঙবে। এক উপরে লিখবে s, নিচে লিখবে কি y। আমার 4টা হয়েছে, 4টা না দিলেও হবে, 3টি ভাগে ভাঙবে। এবার দেখো আমরা কি করব, এই y এর মান বসাবো, y এর মান বসিয়ে যোগ কিংবা বিয়োগ করে নিচের সংখ্যাটা যদি ভাগ করা যায় সেই মানটা আমরা ধরবো। তাহলে দেখো আমরা কিভাবে ধরবো, দেখো কি বলা আছে, x সমান আছে 3 যোগ y, 3 যোগ কি আছে y দেওয়া আছে, তো y মানটা আমরা ধরে নিব। y মানটা আমরা কি করব, ধরে নিব। ধরে নাও y এর মান ধরলাম 1। দেখো শিক্ষার্থী বন্ধুরা, y এর মান যদি 1 ধরি তাহলে কি হচ্ছে, 3 যোগ 1 কত হয়, 3 আর 1 যোগ কত হয় 4, নিচে কত আছে 4, 4 অক্ষে 4। মনে রাখবে যখনই ভাগ করা যাবে, যখন ভাগফল আসবে তখনই সেটা মান ধরা যাবে। ধরলে কত, 1 কার জায়গায় ধরেছে, y এর জায়গায় ধরেছ, তাই y ধরে 1 লিখবে। আসলো কত 1, তাই এটা x এর ঘরে লিখবে 1। এবার দেখো যেহেতু নিচে 4 রয়েছে, তো উপরে এমন একটা সংখ্যা ধরতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করে সেই সংখ্যা যাতে 4 দ্বারা ভাগ করা যায়। এবার আমি ধরে নিলাম x সমান ধরলাম 3, y এখানে কি আছে প্লাস, y মান ধরলাম -3, নিচে কত আছে 4। এবার দেখো 3 প্লাস মাইনাস কি হয় -3, নিচে কত আছে 4, কত হয় 300, 3 তে 3 বাদ দাও 0, 4 4 0 কত হয় 0। তাহলে দেখতে পারে তোমরা সবাই দেখো y মান কত ধরছি -3, লিখলাম আমরা -3, কত আসলো ভাগ, দেখো আমাদের ফলাফল কত আসলো, ফলাফল আসলো 0, তাই যে ফলাফলটা আসবে সেটা হবে x এর মান, সেটা আমরা লিখব x এর ঘরে। দুটি মান হয়ে গেল, আমাদের মোট 3টি মান লাগবে। তাহলে এবার শিক্ষার্থী বন্ধুরা আরেকটা মান তোমরা ধরে নাও, কি লিখবে, তোমরা x সমান লিখলাম 3, ধরে নাও এখানে আমি লিখলাম 3 আছে, কত দ্বারা ভাগ করতে হবে 4 দ্বারা। ধরুন আমি লিখলাম এখানে তোমাদের এখানে 9, কত লিখলাম 9, নিচে লিখবো কত 4। এবার 3 আর 9 যোগ করা কত হয় 12, 12 কে অবশ্যই 4 দ্বারা ভাগ করা যায়, 12 কে 12, 3 4 12। তাহলে এমন একটা সংখ্যা ধরবো যে সংখ্যাটা যোগ অথবা বিয়োগ করে নিচের সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, সেই সংখ্যাটি হবে y এর মান, যে ভাগফলটা আসবে সেটা হচ্ছে কি x এর মান। যদি অন্য সংখ্যাও ধরতে পারো, যদি ভাগফল না আসে, যদি সেটা বাই আকারে আসে তাহলে সেই মান ধরা যাবে না। এটা তোমাদের সবার মাথায় রাখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা মান কত পেলাম, 3 পেলাম, ধরলাম কত 9, লিখলাম 9, আসলো কত 3, দেখো লিখলাম কত 3। তাহলে আমাদের প্রথম পার্টটুকু শেষ হলো। এবার পরের পার্টটুকু কি বলছে, দেখো 2x আমরা এবং দেব, এবং দিয়ে লিখবো 2x, আর কি লিখবো 2x প্লাস 3y সমান কত আছে 5, কি লিখবো বা 2x সমান 5 প্লাসটা কি হবে -3y, কি বা x সমান 5 3y, 2 ছিল গুণ কি হলো ভাগ, 2 ছিল গুণ কি হলো ভাগ, 2টা x এর সাথে 2 ছিল, x এর সাথে 2 গুণ ছিল, এই পাশে আছে কি হলো ভাগ। আমি আবার বলছি, লিখেছি 2x সমান 5 প্লাসটা কি হলো মাইনাস, x এর সাথে 2 গুণ অবস্থা আছে, এটা এই পাশে কি হবে ভাগ হবে,
এবার যেহেতু সমান সমান বাদ পাশে শুধুমাত্র x পেয়ে গেছি, তাই আমরা কি করবো, একটা সরলরেখা টানবো, সরলরেখাকে 3টা ভাগে ভাগ করব। উপরে লিখবো x, নিচে কি লিখবো y। এবার দেখো যদি x এর মান আমরা x এর মান কত ধরবো, এখানে x এর মান কিন্তু ধরা যাবে না, কি আছে y আছে, তাহলে y মান ধরতে হবে। আমরা কি করব, y মান ধরবো। এবার দেখো আমরা উপরে মানগুলি মুছে দিচ্ছি, এটা সব তোমরা তুলে নেবে। এবার দেখো কি আছে এখানে, x সমান সমান দেখো দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা 5 - 3y, 3 জায়গায় যদি আমরা 1 ধরি, দেখো y যদি 1 ধরি লিখলাম 2, কত আছে 5, 5 লিখলাম, মাইনাস মাইনাস 3, 3 লিখলাম, 1 3 এর সাথে y গুণ অবস্থা আছে, তাই y না লিখে 1 লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো লিখবো কত 5 মাইনাস 3 অক্ষে 3, নিচে কত আছে 2, 5 থেকে 3 বাদ দাও, থাকে কত 2, নিচে 2, 2 অক্ষে 2, কত আসলো দেখো, ধরলাম কত y মান 1, 1 লিখলাম, x এর মান কত আসলো 1 লিখলাম 1। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা কি ধরেছি, প্লাস 1 ধরেছি। এবার দেখো মাইনাস 1 ধরে হয় কিনা, x সমান সমান যদি লিখি আমরা 5 - 3 * -1, নিচে কত আছে 2, দেখো 5 মাইনাস মাইনাস কি হয় প্লাস, 3 অক্ষে 3, নিচে কত আছে 2, 5 থেকে 5 আর 3 যোগ কত হয় 8, নিচে আছে 2, 2 অক্ষে 2, 4 দুগুণী 8। তাহলে দেখো ধরলাম কত -1, লিখবো -1, এবার আসলো কত, কতখানে আসলে 4, উপরে লিখবো 4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। ধরলাম কত -1, আসলো কত 4, ঠিক আছে। এবার আরেকটি মান আমাদের লাগবে, কি আছে দেখো, x সমান সমান লিখলাম 5 - 3 আছে, ধরুন এখানে আমি 3 লিখলাম, নিচে কত আছে 2 লিখলাম 2। এবার কি আছে 5 মাইনাস করে মাইনাস, 3 3 9, নিচে কত আছে 2, বুঝতে পারছো। এবার দেখো 9 থেকে 5 বাদ দাও, 9 কেন কেন বাদ দেবো 9 থেকে 5, কারণ 9 হচ্ছে বড়, 5 হচ্ছে ছোট, 9 এর আগে চিহ্ন কি আছে মাইনাস, তাই মাইনাস দেব। 9 থেকে 5 বাদ দাও, আছে কত 4, নিচে 2, 2 কে 2, 2 2 4, সমান সমান কত হলো -2। আশা করি সবাই বুঝতে পারছো। কি লিখবো, y মান ধরেছি 3, লিখলাম 3, x মান আসলো তো -2, লিখলাম -2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পারছো। এখানে আশা করি কোনো সমস্যা নেই। এবার দেখো আমরা এখানে গ্রাফ খাতাটা, আমরা একটু গ্রাফটা অঙ্কন করে দেব। তোমরা গ্রাফ খাতাটা অঙ্কন করে দেখো, আমি গ্রাফে দেখাচ্ছি। দেখো প্রত্যেকে গ্রাফে করে নেবে, যাতে কারো কোনো ভুল না হয়। দেখো ধৈর্য সহকারে অঙ্ক করবে, গুণে গুণে অঙ্ক করবে, যাতে কারো কোথাও কোনো সমস্যা না হয়, কারো যদি ভুল না হয়। যদি ভুল হয় নম্বর কিন্তু পাবে না, ভুল হলে নম্বর পাবে না। দেখো আমি 1 নম্বরের অঙ্কনে গ্রাফটা এখানে করে দিচ্ছি তোমাদের। প্রত্যেককেই ভালো করে গুণে গুণে অঙ্ক করবে, যাতে কারো কোনো ভুল না হয়। এরকম ভাবে সরলরেখা হয়ে গেল, আমি আবার এরকম ভাবে টেনে নিচ্ছি। দেখো আমার হয়তো বাঁকা দাগগুলি বাঁকা হবে, তোমাদের এখানে দাগ বাঁকা দাগ নেই, ঠিক আছে। ওই ঠিকঠাক করে করে নেবে সবাই। একটা গ্রাফ দেখালে বাকি গ্রাফগুলো না দেখালেও হয়, তবু আমি তোমাদের সুবিধার্থে কোনো সবগুলি গ্রাফ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই করে নেবে, যাতে কখনো তোমাদের অসুবিধা না হয়। আর এটাও ঠিক, তোমরা যে টিউশন করো প্রত্যেকটা মাস্টার সব গ্রাফ পড়ায় না, একটা দুটি গ্রাফ করে ছেড়ে দেয়, বাকিটা তোমাদের বাড়ির কাজ দেয়, স্কুলও ঠিক তাই। কিন্তু আমি তোমাদের সমস্ত গ্রাফগুলি করে দিচ্ছি। দেখো 1 2 3 4 5, এই 5 নম্বর দাগটা আমরা একটু লাল দাগ দিয়ে দিলাম চিহ্নিত করার জন্য। 1 2 3 4 5, 5 দাগটা একটু লাল দাগ দিয়ে দিলাম চিহ্নিত করার জন্য। 1 2 3 4, কত হলো 5 নম্বর একটু লাল দাগ দিয়ে দিলাম। ঠিক একইভাবে 1 2 3 4 5, এই দাগটা কত দিলাম লাল দাগ দিয়ে দিলাম। আশা বুঝতে পারছো। 1 2 3 4 5, এটা লাল দাগ দিয়ে দিলাম। মানে তোমাদের যে মোটা দাগগুলো আছে আমি এগুলাকে আমি লাল দাগ করে মোটা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। 1 2 3 4, এটা হচ্ছে 5 নম্বর দাগ। এবার দেখো কত আছে 1 2 3 4 5, এটা 5 নম্বর দাগ। এবার দেখো
আমরা মোটা দাগের উপরে দাগ দেবো। মোটা দাগ কোনটা ধরে নাও, এটা আমরা মোটা দাগ ধরে নিলাম। এই দাগের উপরে আমরা দাগ দেবো, এটা আমাদের একটা অক্ষরেখা। এই অক্ষরেখা এটা নাম দেবো এক্স, এটা নাম দেবো এক্স। এই পাশে একটা ড্যাশ, এই পাশেটা কি হবে শুধু এক্স। এবার আবার সোজাসুজি উপরে উপরে নিচে একটা দাগ দেবো মোটা দাগের উপর দিয়ে, সোজাসুজি মোটা দাগের উপরে দাগ দেবো। উপরে লিখবো ওয়াই, নিচে লিখবো ওয়াই ড্যাশ। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এক্স এর মান যখন এই পাশে আসবে তখন প্লাস, উপরে দিকে যাবে যখন ওয়াই মান প্লাস, নিচে দিকে এক্স এর মান মাইনাস, ওয়াই মান মাইনাস, আর এই পাশে আসবে এক্স এর মান মাইনাস। এই দুটি অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুটার মান কত লিখবো, লিখবো 0। ঠিক আছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে মূল বিন্দু স্থানাঙ্ক কত, শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মূল বিন্দু স্থানাঙ্ক কত, মনে রাখবে উত্তর লিখবে 0,0। মূল বিন্দু স্থানাঙ্ক কত, 0,0। এবার দেখো প্রথম গ্রাফ দেখো কি বলছে, x এর মান 1 1 1 1। দেখো x এর মান 1 মানে এটা যদি 0 হয় এটা 1, ভালো করে এটা 1, 1 মানে তো আছে 1 1 1, তার মানে এই পাশে 1 1 গিয়ে যেহেতু দুটো প্লাস কিন্তু নেই তাই প্লাস মানে উপর দিকে এক ঘর, মানে এইখানে বুঝতে পারলে y মান কি আছে প্লাস, প্লাস মানে উপর দিকে, x মান কি আছে প্লাস, তার মানে এদিকে, তার মানে এক ঘর এদিক, এখান থেকে এক ঘর এদিকে আসবে, এক ঘর উপরে চলে যাবে। দেখতে পাচ্ছ সবাই। এরপর দেখো কত আছে, x এর মান 0 লিখলাম, এখানে x এর মান 0, y মান কি আছে দেখো বন্ধুরা অর্থাৎ -3। মাইনাস মানে কি উপরের দিকে না, মাইনাস হচ্ছে নিচের দিকে, তাই ঠিক এখান থেকে 3 ঘর নিচে চলে আসো, 1 2 3। এটা হচ্ছে আমাদের কি y এর মান। কত আছে x এর মান 9, আমরা 9 ঘর যাব কোন দিকে, এদিকে। দেখো 1 2 3 4 5 5 6 7 8 9, x এর মান কত আছে, x এর মান 9, y এর মান কত আছে 3, আমরা 3 ঘর যাব কোথায়, উপরের দিকে। কত আছে 3, আমরা 3 ঘর কোথায় যাব, উপরের দিকে। x এর মান কত আছে আমাদের 9, 1 2 3। দেখো শিক্ষার্থীরা গ্রাফটি মনে হয় আমাদের এখানে ভুল হয়েছে কোথাও, কত ধরলাম আমরা এখানে y মান 3, y মান কত আছে 3, 3 ও 3 3 6, একটু মিস্টেক তো হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ এখানে অবশ্যই মিস্টেক হয়েছে। y মানটা আমরা এখানে মান হবে, y মান কত হবে এখানে, y মান হবে 9, তাহলে y 9 যোগ 3 কত 3 4 12, এই তো 12টা হয়েছে এখানে। একটু তোমার দেখে নেবে এখানে অঙ্কটা একটু মিস্টেক হয়েছিল আমার। কত আছে 1 ধরেছো, 1 ধরলে 3 1 4 4 ওকে 4, -3 ধরেছো, 3 ধরলে কত হয় 3 3 বার দাও 0 0। এবার যদি আমরা 9 ধরি, 1 1 9 যোগ 3 কত হয় 12, 12 কে যদি 3 4 ভাগ করি 3 4 12। হ্যাঁ আমাদের ধরাটা ঠিকই ছিল কিন্তু আমাদের মানটা বসানো হচ্ছে উল্টো। তাহলে শিক্ষার্থী বন্ধু এবার কি হবে দেখো, x এর মান আছে 3, দেখো কত আছে x এর মান 3, তাহলে আমরা কি বলবো 1 2 3, y মান কত আছে 9, কোন দিকে প্লাস, কোন দিকে উপর দিকে, উপর দিকে কয় ঘর যাবে 9 ঘর, 1 2 3 4 5 6 7 8, কত হবে এই 9, এটা হচ্ছে 9 ঘর। তাহলে দেখো এই তিনটা বিন্দু মিলিয়ে সোজা একটা দাগ দিবে। তোমাদের কিন্তু দাগটা অবশ্যই একটু বড় করে দেবে, আর তোমাদের গ্রাফটা অবশ্যই একটু বড় থাকবে, তোমাদের দাগটা মিলিয়ে দিবে। এটা প্রথমে দিবে a, নিচে লিখবে কি b। আশা করি বুঝতে পারছো। এবার পরে যে গ্রাফটি রয়েছে, পরের গ্রাফটি কি আছে 1 1 1 1 মানে কি এখানে 1 এখানে 1, এটাই হবে। এবার তারপর দেখো কি বলছে 4 -1, এটা হচ্ছে প্রথমটা 4 -1, 4 বলতে 1 2 3 4, কি বলছে -1, তো -1 কোন দিকে, নিচের দিকে, এর মাইনাস আছে তাই -1 কোথায় থেকে নিচের দিকে, এটা হবে -1। এবার কত আছে -2, দেখো 1 2, x এর মান মাইনাস মানে কি এদিকে আসবে, এই মূল দাগ থেকে মূল বিন্দু থেকে এদিকে আসবে, ঠিক আছে। তাহলে -2 লিখলে তো 1 2 2 লিখলাম, কত আছে 1 2 লিখলাম 2। এবার দেখো তারপরে কি আছে 3 3 প্লাস আছে, প্লাস কোথায় উপর দিকে, তার মানে 1 2 3, এটা আছে। তাহলে দেখো এই বিন্দু এই বিন্দু এই বিন্দু মিলে গেছে, তাহলে এটা একটা তোমরা দাগ দিয়ে দিবে। ওকে, তাহলে দেখো এই গ্রাফটি আমাদের সমাপ্তি হলো, নাম দেবো সিটি। এবার এই যে গ্রাফটি মিলিত হলো, যদি বলে এই গ্রাফটির স্থানাঙ্ক কত, এই লেখচিত্রের স্থানাঙ্ক কত, লিখবে 1,1, কি হবে 1,1, কেননা দুটি সরলরেখা যে বিন্দুতে মিলিত হয়েছে
দুটি অক্ষরেখা যে বিন্দুতে দেখো এবি এবং সিডি সরলরেখা যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে গাত্রিক রেখাচিত্র। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা করবো 2 নম্বরটা। 2 নম্বর অঙ্কটি আমাদের দেখো কি বলছে, 2 নম্বর অঙ্কটি দেখো ভালো করে কি বলছে। আমরা 2 নম্বর অঙ্কটি করছি। এবার কি আছে 3x - y = 5, তার মানে কি লিখবো 3x = 5 মাইনাস কি হবে প্লাস y লিখবো, বা x = 5 প্লাস y, তিনটা ছিল গুণ কি হবে ভাগ। দেখো কি লিখবো আমরা, x এর সাথে 3 গুণ অবস্থায় ছিল, এবার শেষে কি ভাগ হলো। যখন সমান বাম পাশে দেখতে পাবে শুধুমাত্র x আছে তখন কি করবে, একটা দাগ দিবে সরল রেখা টানবে 1 2 3, উপরে x নিচে y। এবার এখানে এমন একটা সংখ্যা ধরবে যে সংখ্যা যোগ বিয়োগ করে নিচে সংখ্যা ভাগ করা যায়। ধরুন আমরা y মান 1 ধরলাম, ভাবো তো একবার y নেই এখানে 1 আছে, তাহলে 5 কত আছে 5 যোগ 1 কত হয় 6, তাহলে কত 3 দুগুণী 6। এবার ধরে নাও y মান কত আছে 4 ধরলাম, কত ধরলাম y মান 4, ভালো করে দেখো কত ধরলাম y মান 4, তাহলে 5 যোগ 4 কত হয় 5 যোগ 4 কত হয় 9, 5 যোগ 4 কত হয় 9, 3 ত্রিজ্যা কত হয় 9। এবার y মান ধরলাম -5, দেখো তো কত হয় মাইনাস প্লাস মাইনাস 5 বিয়োগ 5, মাইনাস প্লাস কি হয় -5 বিয়োগ 5, কত 5 থেকে 5 বাদ দাও 0, 3 0 কত হলো 0। তাহলে আমাদের প্রথম গ্রাফ শেষ হলো। পরের পার্টটা কি বলা আছে এবং দিয়ে আমরা পরের পার্টটা তুলে নেব। তো কি বলছে 4x + 3y সমান আছে 11, কি লিখবো, বা 4x = 11 প্লাসটা কি হবে -3y, কি লিখবো, বা x = 11 -3y, 4 ছিল গুণ কি হবে ভাগ। এবার ঠিক একই ভাবে আমরা সরলরেখা টানবো 1 2 3, উপরে লিখবো x নিচে লিখবো y। আশা করি সবাই বুঝতে পারছো। এবার কি করবো আমরা, দেখো y মান যদি 1 ধরি, y মান যদি 1 ধরি তাহলে 11 বিয়োগ 3 অক্ষে 3, দেখো 3 অক্ষে 3, তাহলে 11 থেকে 3 বাদ দাও। ভালো করে দেখো আমি একটু পড়ে দিচ্ছি, x = 11 বিয়োগ 3 অক্ষে 3 নিচে হচ্ছে 4, 11 বিয়োগ 3 অক্ষে 3 নিচে হচ্ছে 4, 11 থেকে 3 বাদ দাও কত হয় 8, নিচে 4, 4 কে 4 4 2 8, আসলো কত 2, ধরলে কত 1, 1 ধরলে 1 লিখলাম, আসলো কত 2 লিখলাম 2। আশা করি প্রত্যেক শিক্ষার্থীরা বুঝতে পারছো। এবার ধরে আমি মাইনাস ধরবো, x = ধরলাম 11 - 3 গুণন -3 নিচে হচ্ছে 4। ভালো করে দেখো 11 মাইনাস প্লাস কি হয় প্লাস, 3 ত্রিজ্যা 9 নিচে আছে 4, 11 আর 9 যোগ কত হয় 20, লিখলাম 20 নিচে হচ্ছে 4, 4 কে 4 4 5 কত হয় 20, প্লাস হলো এখানে 5। দেখো ধরলাম কত -3, লিখবো -3, আসলো কত 5, লিখবো কত এখানে 5। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এবার দেখো এবার আমরা কত ধরতে পারি, দেখো কত আছে x = কত আছে 11 -3, এখানে -7 ধরলাম, কত আছে নিচে 4। ভালো করে দেখো 11 বিয়োগ মাইনাস মাঝে কি হয় প্লাস, মাইনাস মাঝে কি হয় প্লাস, 3 7 21 নিচে কত আছে 4। দেখো 1 1 যোগ করলে হয় 2, 2 1 কত হয় 3 নিচে 4, 4 কে 4 4 8 32 নিচে কত 8, ধরলে কত -7, লিখলাম -7, আসলো কত 8, লিখলাম 8। আশা করি প্রত্যেককেই বুঝতে পারছো। তাহলে এটা এখন আমরা কি করবো গ্রাফ করব। আমি দেখো শিক্ষার্থী বন্ধুরা এই গ্রাফটি তোমাদের করে দেব, বাকি অঙ্ক 3টি করে দেব। গ্রাফ খাতা তোমরা নিজেরা করবে, যদি বুঝতে না পারো করতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য যারা যারা কমেন্ট করবে তাদের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদের আমি গ্রুপে তোমাদের আমি নম্বরে পাঠিয়ে দেব। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি। আমি বললাম এই গ্রাফটি দেখানোর পরে আরো যে 3টি অঙ্ক আছে সেই অঙ্ক 3টা আমি করে দেব। গ্রাফ খাতা তোমরা নিজেরা তুলবে, যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলি তোমাদের কমেন্ট বক্সে উত্তর আমি পাঠিয়ে দেব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার গ্রাফটা একটু ভালো করে দেখে নাও।
এবার দেখো আমরা এবার গ্রাফ তৈরি করছি। এবার দেখো গ্রাফটি কি হবে, আমি এরকম একটা সরল রেখাটা টেনে নিলাম এদিকে, দেখো সরল রেখা টেনে নিচ্ছি আমরা। কি আছে, এবার একটা মাছ বড় একটা দাগ দিয়ে দিচ্ছি, ধরে একটা লাল দাগ, এটা মোটা দাগ, তোমরা মোটা দাগের উপরে মোটা দাগ দিয়ে নেবে, এখানেও মোটা দাগ দিবে। উপরে কি লিখবো ওয়াই, নিচে কি লিখবো ওয়াই ড্যাশ। এবার এখানে কি আসবে, এবার সেই দাগটা ধরে নাও লাল দাগ, এটা মোটা দাগ, এখানে কি লিখবে এক্স, এবার সে লিখবে কি এক্স ড্যাশ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করবো, উপরে নিচে দাগ টানবো। কতটা দাগ টানবো, আমাদের টোটাল দাগ দরকার হচ্ছে 7টা দাগ পর্যন্ত নিচে দরকার আছে। 1 2 3 4 5 6 7 8 9, উপরে 2-4টা দাগ দিলে হয়ে যাবে আমাদের। দেখো এবার আমরা গ্রাফ করছি। এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, যেখানে মিলিত হচ্ছে সেটার নাম দিলাম ও। ওকে, এবার ভালো করে দেখো, এক্স এর মান হচ্ছে 2 1 2 1, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 2, তাহলে 1 ঘর 2 ঘর, ওয়াই মান কত আছে দেখো ভালো করে, ওয়াই মান 1। ভালো করে দেখো, এটা 2 ঘর, তাহলে 1 2, ওয়াই মান হচ্ছে 1, ঠিক 1 ঘর উপরে চলে যাবে। এটা কত আছে, এক্স এর মান 3, তাহলে কত হবে 1 2 3, ওয়াই মান কত আছে, ভালো করে ওয়াই মান কত আছে 4, প্লাস না মাইনাস প্লাস, তাহলে সামনে নিমের প্লাস, 4 এর মধ্যে আছে উপরে 1 2 3 4, এটা হচ্ছে ওয়াই মান। ওকে, এবার দেখো কি বলছে, এক্স এর মান 0, তার মানে এক্স এর মান এখানে, ওয়াই মান হচ্ছে 5, তাহলে নিচে দিয়ে 5 চলে আসবে, 1 2 3 4 5, এটা। তাই মনে রাখবে, এই দেখো আমার দাগটা এখানে বাঁকা হয়ে গেছে, তাই তোমাদের কিন্তু বিন্দু 3টা একই সরলরেখা থাকবে, তাহলে এই 3টা বিন্দু একই সরলরেখায় যুক্ত করবে। এখানে আছে এ, এখানে এটা বি। দেখো আমার দাগটা বাঁকা হয়েছে দেখে তোমাদের দাগ কিন্তু বাঁকা হবে না, তোমাদের দাগটা মিলে যাবে, কারণ আমার এখানে দেখো দাগটা বাঁকা আছে, তার মানে এটা বাঁকা হয়েছে, তোমাদের 100% মিলে যাবে। ওকে, এবার দেখো এক্স এর মধ্যে আছে 2, এক্স এর মধ্যে আছে 2 1 2, ওয়াই এর মধ্যে আছে 1, তাহলে এই বিন্দুটাই হবে। এক্স এর মধ্যে আছে 5, তাহলে 1 2 3 4 5, ওয়াই মান কত আছে দেখো 3 -3, 1 2 3, এটা ঠিক আছে। এক্স এর মধ্যে আছে 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, ওয়াই মান কত আছে -7, তো নিচের দিকে 1 2 3 4 5 6 7, তাহলে দেখো এই বিন্দু এই বিন্দু এই বিন্দু মিলিয়ে সোজা একটা দাগ দেবে, এটা হলো আমাদের সি এবং এটা হলো ডি। তাহলে এটা হলো আমাদের কি লেখচিত্রাঙ্কন হয়ে গেল। এই লেখচিত্রটির মূল বিন্দু, এই লেখচিত্রটির স্থানাঙ্ক হচ্ছে কত আছে 1 2 1 2,1। আশা করি বুঝতে পারছো। এরকম ভাবে প্রতিটি প্রতিটি অঙ্ক তোমরা গ্রাফ পৃষ্ঠা তুলে নেবে। যদি না পারো তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই করে দেবো। আমি আরেকবার তোমাদের রিপিট করছি, দেখো ওয়াই মান কত আছে, এক্স এর মান 2 আছে, দেখো 1 2, ওয়াই মান কত আছে 1, দেখো প্লাস তার উপরে 1, এখানে দেখো এখানে আসলো এক্স এর মান 3, এক্স এর মান 3, তাহলে 1 2 3, ওয়াই মান কত আছে 4, মানে প্লাস তার উপর দিকে 1 2 3 4, দেখতে পাচ্ছ। এবার দেখো এক্স এর মান আছে 0, তাহলে 0 বলতে এখানেই, ওয়াই মান কত আছে -5, 1 2 3 4 5, দেখো 5, ঠিক আছে। তিনটা বিন্দু মিলিয়ে আমরা সোজা দাগ দিয়ে দিলাম, প্রথমে নাম দিলাম এ, শেষে নাম দিলাম কি বি। তাহলে এবার দেখো পরে যে গ্রাফটি আছে 2,1, অর্থাৎ x এর মান 2, তাহলে কত আসলো 1 2, y মান কত আছে 1, দেখো 1 ঘর উপরে, ঠিক আছে। x এর মান আছে 5, তাহলে 1 2 3 4 5, y মান কত আছে -3, মাইনাস নিচের দিকে 1 2 3, দেখো 3 ঘরে বিন্দু দেওয়া আছে। x এর মান আছে 8, গুণ 1 2 3 4 5 6 7 8, দেখতে পাচ্ছ এই 8, y মান কত আছে -7, 1 2 3 4 5 6 7,
অক্ষরেখা নিলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এরপরে পরের অঙ্কগুলি আমি গ্রাফ করব না, শুধু অঙ্ক করে দিচ্ছি, তোমরা গ্রাফগুলি বাড়িতে খাতায় তুলে নাও। এরপর যে অঙ্ক আছে এই অঙ্কগুলি তোমরা একইভাবে গ্রাফগুলো করে নাও। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই করে দেবো। এবার দেখো 3 নম্বর অঙ্ক বলছে 8 এর 3 নম্বর 3x - 2y = 1। আরেকটা পার্ট আছে 2x - y = 3। দেখো বা কি লিখবো এখানে 3x - 2y = 1 বা 3x = 1 - 2y + 2y কি লিখবো বা x = 1 + 2y বাই কি লিখবো 3। আশা করি বুঝতে পারছো। দেখো 3x লিখলাম, 1 লিখলাম, এই -2টা কি হলো -2y + 2y হয়ে গেল। x এর সাথে 3 গুণ ছিল, এই পাশে কি হলো ভাগ। এবার দেখো দাগ দিব, যেহেতু সমস্যার বাঁ পাশে শুধু x আছে 1 2 3, উপরে x নিচে লিখবো y। y মান ধরলাম 1, 2 অক্ষে 2, 2 + 1 কত হয় 3, 3 অক্ষে 3। y মান ধরলাম 4, 4 × 2 = 8, 8 × 1 = 9, 3 × 3 = 9। y মান ধরলাম 7, 7 × 2 = 14, 14 × 1 = 15, কত হয় 3 × 5 = 15। আশা করি বুঝতে পারছো। এবার দেখো পরের পার্টটা কি বলছে 2x - y = 3 কি লিখবো বা 2x = 3 মাইনাস ঠিক হবে প্লাস y কি করবে এবার বা x = 3 + y নিচে কি আছে 2 লিখলাম 2। দেখো 1 2 3 উপরে লিখবো x নিচে কি লিখবো y। এবার দেখো y মান যদি 1 ধরি 3 + 1 4, 2 2 = 4। y মান যদি 3 ধরি মাইনাস প্লাস মাইনাস 3 থেকে 3 বাদ দাও 0, 2 0 0। y মান যদি 7 ধরি 3 + 7 কত 10, 5 2 10। আশা করি শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এবার দেখো আমরা কত করব 4 নম্বরটা কি বলছে 2x + 3y = 12 বা 2x = 12 প্লাস কি হবে -3y কি লিখবো বা x = 12 -3y 2 ছিল গুণ কি হবে ভাগ, 2 ছিল গুণ কি হবে ভাগ। এবার দেখো আমরা কি করব পাশে সরলরেখা আনবো 1 2 3 উপরে x নিচে y। y মান ধরলাম 0 কত হয় 3 0 0। 12 থেকে 0 বাদ দাও, 12 থেকে 0 বাদ দাও 12, 6 2 12। y মান ধরো 2, 3 2 6 কত ধরলাম 2, 3 2 6, 3 2 6, 12 থেকে 6 বাদ দাও থাকবে তো 6, তো 3 2 6 ধরলাম কত 6, 3 2 কত হয় 6 নয়, এখানে কত ধরলাম 4, y মান ধরলাম 4, তাহলে 3 4 12, 12 থেকে 12 বাদ দাও 0, 2 0 0। পরের পার্টটা কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বরে 2x = 3y লিখলাম বা x = 3y/2 1 2 3 উপরে x নিচে y। দেখো y মান ধরলাম, y মান যদি ধরি 2 ধরি 3 2 6, 3 2 6, 6 কি ভাগ করো 3। y মান যদি ধরো 4, 3 4 12, 12 কি ভাগ করো 6 2 12। যদি y মান যদি 5, যদি আমরা 6 ধরি কত 3 6 18, 9 দিন কত হয় 18। তাহলে দেখো এই দুটি অঙ্ক হয়ে এই অঙ্কটি হয়ে গেল। এই দুটি গ্রাফ পৃষ্ঠায় তুলে নেবে ঠিক যেরকম ভাবে আগে বলেছি ঠিক সেরকম ভাবে। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, আশা করি তোমরা একটু তুলে নিয়েছো। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, এবার আমরা 5 নম্বর অঙ্কটা করলে 8 এর দাগের অঙ্কটি শেষ হয়ে যাচ্ছে। দেখো কি বলছে 5x - 2y = 1, 3x + 5y = 13। দেখো এবার 5x - 2y = 1 বা লিখবো 5x = 1 - কি হবে +2y। এবার কি হবে বা x = 1 + 2y বা কত হবে 5। দাগ দিব একটা 1 2 3, দাগের কি আছে উপরে x নিচে y ধরলাম, ধরো 2
2 দুগুনি 4, তো 2 দুগুনি 4, 4 একে 5, 5 ওকে 5, ধরলাম মাইনাস 2 ধর, কত মাইনাস কত ধরবো, যদি মাইনাস আমরা 4 ধরি বা মাইনাস 7 ধরি বা শুধু 7 ধরি, কত 7 দুগুনি 14, কত 7 দুগুনি 14, 14 একে 15, 7 দুগুনি 14, 14 একে 15, কত 3 5 15, ধরলাম 12 ধরলাম, 12 দুগুনি 24, দেখো 12 দুগুনি 24, 24 একে 25, 5 5 25, তো ধরলাম কত 2, 2 দুগুনি 4 যোগ 1 5, 5 ওকে 5, ধরলাম কত 7, 7 দুগুনি 14, 1 15, 15 5 3 5 15, ধরলাম কত 12, 12 24 একে 25, 5 5 25। এবার দেখো পরের পার্টটা কি বলছে, 3x plus 5y সমান সমান 13, বা 3x সমান সমান 13 প্লাস লিখবে মাইনাস 5y, লিখবো বা x সমান সমান হলো 13 মাইনাস 5y, 3 ছিল গুণ, কি হবে ভাগ, কি লিখবো, বা 1 2 3, উপরে x নিচে লিখবো y, ধরলাম 2, কত 5 দুগুনি 10, ধরলাম কত 5 দুগুনি 10, 13 থেকে 10 বাদ দাও 3, 3 অক্ষে 3, এবার ধরলাম মাইনাস 1, মাইনাস মানে কি হয় প্লাস, মাইনাস মানে প্লাস, 5 অক্ষে 5, 13 যোগ 5 কত হয় 18, 18 কে 3 দ্বারা ভাগ করো, 3 6 18, ভালো করে দেখো, ধরলাম মাইনাস 1, এই মাইনাস মাইনাস কি হয় প্লাস, 5 অক্ষে 5, 5 যোগ 13, 5 আর 13 যোগ করতে হয় 18, 18 কে 3 দ্বারা ভাগ করো, 3 6 18, এবার যদি আমরা মাইনাস 4 ধরি, মাইনাস 4 ধরলাম, দেখো মাইনাস মানে কি প্লাস, মাইনাস মানে প্লাস, 4 5 হয় 20, 13 যোগ 20 কত হয় 33, 3 আর 9 কত হয় 33, তাহলে শিক্ষার্থী বন্ধুরা 8 এর দাগের অঙ্কগুলি আমাদের কি হলো, সমাপ্তি ঘটলো, 8 এর দাগের অঙ্কগুলি আমাদের কি হলো, সমাপ্তি ঘটলো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তোমরা অবশ্যই গ্রাফ পৃষ্ঠায় তুলে নেবে, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের গ্রাফ পৃষ্ঠায় তুলে দেবো। শিক্ষার্থী বন্ধুরা যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে, যদি মনে হয় আমার ক্লাস দেখে তোমরা অঙ্ক শিখতে পারবে, অবশ্যই তোমরা বেশি করে শেয়ার করবে, যাতে আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ইউটিউবে লাইভ ক্লাস নিয়ে আসতে পারি। আমার ইচ্ছা রয়েছে মার্চ মাস থেকে ক্লাস 9-এর জন্য অঙ্কে 2 দিন রাত 9টার পরে প্রতি সপ্তাহে লাইভ ক্লাস রাখবো, এবং শনিবার এবং মঙ্গলবার 9:30 থেকে 10:30 পর্যন্ত আমরা ইংলিশ ক্লাস 8ম, 9ম, 10ম, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সব ধরনের গ্রামার ক্লাস নিয়ে আসবো। আশা করি তোমরা সবাই ভালোবাসা জানাবে, এই পর্যন্ত যেভাবে তোমরা ভালোবাসা দিয়ে এসেছো ঠিক একইভাবে ভালোবাসা দেবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বেশি করে শেয়ার করবে, যারা নতুন এসেছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে করে যখনই কোনো নোটিফিকেশন আমি পাঠাবো তোমরা যাতে সাথে সাথে পেয়ে যাও। শুরুতে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে, ভবিষ্যতে মা বাবার কথা রাখবে।